আলিয়া বিশ্ববিদ্যালয় চলমান সমস্যা এখনো শেষ হয়নি। ছাত্ররা আজ 10 দিন হয়ে গেল, তারা অবস্থান বিক্ষোভ করছেন। কি বলবেন আলিয়া বিষয় নিয়ে? ছাত্রদের এই অবস্থান বিক্ষোভে আপনি কি যাবেন? অবশ্যই আমি যাব। শুধু আমি যাওয়াটা বড় কথা নয়, আমি ইতিমধ্যে আলিয়াকে নিয়ে যতটা স্টাডি করেছি, আর আমি আলিয়ার একজন প্রাক্তনী, যে ওখানে একটা সমস্যা মূল জায়গায় দাঁড়িয়েছে, আলিয়ার অথরিটি ভার্সেস এমএএমই লড়াই। তো আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা আমি সাধারণ মুসলিম সমাজকে বলবো, যে আলিয়া আমাদের, এমএএমই আমাদের। আলিয়ার ভিসি আজকে আছে, কালকে চেঞ্জ হতে পারে। এমএএমইর যিনি সচিব আছেন, আজকে আছেন, কালকে চেঞ্জ হতে পারে। তাদের তাদের ব্যক্তিগত লড়াইয়ের জন্য আমাদের আলিয়া বা এমএএমই নষ্ট হয়ে যাক, তার কিছু আমরা কোনোদিন এটা বরদাস্ত করবো না। তো আমরা অপেক্ষা করছি যে কোন নেতা, শাসক দলে তো অনেক নেতা আছে যারা বিভিন্ন সময় মুসলিম ইস্যু নিয়ে কথা বলে। ভিন্ন রাজ্যে যখন মুসলমানদের এই ধরনের প্রপার্টি নিয়ে যখন ছেলেখেলা করা হয়, তারা অনেক বড় বড় ভাষণ দেয়, অনেক বড় বড় ভাষণ, যেগুলো পড়তে বা শুনতে ধৈর্য হারা হতে হয়, তারপরেও শুনতে হয় তারা কি বলছেন। তারা এই ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে আলিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে কি ভূমিকা রাখছেন, সেটাও আমি অবজার্ভ করছি বা দেখার চেষ্টা করছি। আমরা জানি ন্যাক, আমি একটা ছোট্ট কথা বলবো আলিয়ার বিষয়ে, বাকি তো সবই আমি স্টাডি চলছে, করেছি, আগামী দিনেও করে আবার বলবো। যে ন্যাকের 2022-এর মধ্যে না আসলে আলিয়ার অনেক ছেলের ডিগ্রি নিয়ে সমস্যা হতে পারে। সে ন্যাক আসতে গেলে, ন্যাকের টিম আসতে গেলে 48 সামথিং 48 লাখের আশপাশে খরচ হবে। সে টাকাটাও শুনছি দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি কারণটা কি? এই কারণটা দিকে একটা আমি ছোট্ট কথা বলছি, আলিয়া থেকে অনেক মাইনরিটি মুসলিম ছেলেরা কিন্তু অল্প দিনে সারা ভারতবর্ষ জুড়ে নাম করতে শুরু করেছে। বিভিন্ন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে অনেক অনেক ডিপার্টমেন্ট কিন্তু বিশাল নাম করছে আলিয়া একদম। ইউনিভার্সিটির। এটা হয়তো হয়তো সে তাদের তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা মুসলিম সমাজকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করতে এতদিন, তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য হয়তো সুকৌশলে, পরিকল্পিতভাবে আলিয়ার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। আমি বলছি, এমএএমই কি করলে বা আলিয়ার অথরিটি কি করলো সেটা বড় কথা না, আলিয়ার শিক্ষা ব্যবস্থাটা কেন কেন ভেঙে ফেলা হচ্ছে। আলিয়াতে যারা নন স্টাফ আছেন, যারা গ্রুপ ডি আছেন, যারা সিকিউরিটির মতো কাজ করছেন, যারা কন্ট্রাকচুয়াল আছেন, তারা তাদের সাম্মানিক ভাতাগুলো কেন পাচ্ছে না? এইগুলো তো অবশ্যই আমাদেরকে দেখা দরকার। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলছে আমি ঠিক সময় টাকা রিলিজ করেছি, তারা ইউটিলাইজ করতে পারেনি। আবার একটা ডিপার্টমেন্ট থেকে আওয়াজ এসছে, ডালিয়া ডিপার্টমেন্ট থেকে আওয়াজ এসছে যে আমরা যে জন্য টাকা চেয়েছি সেই খাতে দিচ্ছি না, অন্য খাতে দিচ্ছে। আর এগুলো সরকারি টাকা, প্রত্যেকটা সিস্টেমে চলতে হয়, আমরাও জানি। মানে এখন একটা টাকা খরচ করলে সেই কিসের জন্য এসেছে সেই পারপাসেই খরচ করা দরকার হয়। সেই জন্য এরা নিজেদের মধ্যে একটা মানে একটা নিজেদের মধ্যে একটা এই আলিয়া ভার্সেস আলিয়ার অথরিটি ভার্সেস এমএএমই লড়াই দেখছি, এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে মেরে ফেলার চেষ্টা করছে। তবে বাংলার মুসলিম সমাজ এটাকে মেনে নেবে না, খুব দ্রুত আশা করছি গর্জে উঠবে। আর এই আলিয়ার বিষয়ে পাড়াতে পাড়াতে এই সমাধান, মানে এই বিষয়ে আওয়াজ তোলা দরকার, যে বিশেষ করে মুসলিম সমাজের, মাইনরিটি সমাজের একটাই বড় প্রতিষ্ঠান, সেটাকেও কি মানে কালো কুচক্রের নজরে পড়ে এটাকে মানে মৃতপ্রায় করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রত্যেকটা সমাজের মানুষকে আসা দরকার, আর মুসলিম সমাজকে তো অবভিয়াসলি এটাকে জন্য চিৎকার করা দরকার।